আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে নিয়ে এসেছি হাঁসের মাংস। এই হাঁসের মাংস কিন্তু কম বেশি আমরা অনেকেই খাই। অনেকের পছন্দ, অনেকের পছন্দ না। তবে এই হাঁসের মাংসের একটা বাজে গন্ধ আছে। এই গন্ধ ছাড়া এই হাঁসটা কিভাবে রান্না করবেন আমি ওইভাবেই দেখাবো। তো আমি কিন্তু খুব সহজভাবে একটু ভুনার রেসিপি করে দেখাইছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি যে পদ্ধতিতে রান্না করেছি এভাবে রান্না করলে একটু হাঁসের মাংস গন্ধ লাগবে না। তো চলেন শুরু করি। তো এখানে আমি ২ টা হাঁস কেটে বেছে একবারে ধুয়ে নিয়েছি। আর এখানে সবগুলো মশলা আমি রেডি করেছি। আর হাঁসের পিসগুলো কিন্তু এভাবে কেটেছি। হাঁসটা যেহেতু মাঝারি ছিল, তো চামড়া সহ কিন্তু এটা আমি নিয়েছি। আর এখানে আমি সবগুলো মশলা নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ আছে, আদা রসুন বাটা, জিরা বাটা, এটা জিরার ধনা গুঁড়া করে রেখেছি ভেজে, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শুকনা মরিচ, কিছু গরম মশলা আছে। তো এভাবেই কিন্তু এই মশলাগুলো দিয়ে আমি পর্যায়ক্রমে রান্না করব। তো আমার ভিডিওটি স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনারা অনেক কিছুই মিস করবেন। আমি কোন সময় কোন মশলা ব্যবহার করেছি এটা আপনারা বুঝতে পারবেন না। তো প্রথমে তেলটা গরম করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা দিয়েছি, শুকনা মরিচ আর গরম মশলাগুলো দিয়ে দিলাম। তো এভাবে তেলের মধ্যে দিলে তেলের মধ্যে থেকে একটা সুঘ্রাণ বেরিয়ে আসে। এখন আমি হালকা এগুলো ভেজে নিব। তো এভাবে কিন্তু এই মশলাগুলো একটু আমি হালকা ভেজে নিব। তো এভাবে কিন্তু ভেজে নিলে একটা সুঘ্রাণ আছে তেলের মধ্যে থেকে বের হয়ে আসে। আর এই হাঁসের মাংস রান্নাটাও অনেক টেস্ট হবে। তো এখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে আমি বাদামি করে ভেজে নিব। আর আমি কিন্তু আগে একটু পেঁয়াজের বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি, সেটা আমি পর্যায়ক্রমে ব্যবহার করব। তো এভাবে কিন্তু রেসিপিটি পুরাই দেখবেন, কারণ কোথাও স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না যে হাঁসের মাংস আমি কিভাবে ভুনা করেছি, একদম গন্ধ ছাড়া, একবারে মাখা মাখা ভুনা ভুনা। তো আপনারা কিন্তু এইভাবে রান্না করলে অবশ্যই খেতে অনেক ভালো লাগবে, আর পরিবারের সকল সদস্য অনেক বেশি পছন্দ করবে। তো আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচ এখানে ভেঙে দিয়েছি। আর এখানে আমি আদা রসুন বাটা আর একটু জিরা বাটা দিয়ে নিলাম, দিয়ে এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। তো এখন একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে এই তেল, মশলা আর পেঁয়াজের সাথে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে হাতুড়ির সাহায্যে আপনারা ভালোভাবে যেন মশলাটা লেগে না যায়, এভাবেই পর্যায়ক্রমে চুলার পাশে দাঁড়িয়ে থেকে এই মশলাটা একটু বেশি সময় ধরে আপনি কষিয়ে নেবেন। তো এগুলো হচ্ছে সিদ্ধ কাঁচামরিচ, সিদ্ধ করা সেই মশলা দিয়ে দিলাম। কারণ এখানে আমি ৩-৪ ধরনের এখানে শুকনা মরিচ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর এ পর্যায়ে এসে সিদ্ধ করা কাঁচামরিচ দিয়েছি। তো এই সিদ্ধ করা কাঁচামরিচের থেকে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই হাঁসের মাংসে। তো মাংস আমার কষা হয়ে গেছে মশলাগুলো। তো এখন আমি হাঁসগুলো দিয়ে দিলাম, হাঁসের মাংসগুলো। তো এই মশলার সাথে আমি ভালো করে এখন মিশিয়ে নিব। আর এই পাশে আমি গিলা, কলিজা এগুলো আমি একটু গরম পানি দিয়ে একটু হালকা ধুয়ে নিয়েছি, এই রক্তগুলো বের হয়ে আসার জন্য। যেহেতু ২ টা হাঁস ছিল, তো এইগুলো আমি এর ভিতর দিয়ে নিলাম। দিয়ে আমি ভালোভাবে এভাবে হাঁসের সাথে মশলাগুলো মেখে নিচ্ছি। আর আমি এর মধ্যে এখন ২ টা রসুন দিয়ে দিব। হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস, যেকোনো মাংস রান্নার সময় যদি এভাবে গোটা রসুন দেওয়া যায়, তো আমার কিন্তু খুব ভালো লাগে। তো এ পর্যায়ে কিন্তু আমার হাঁসের মাংস থেকে পানি চলে আসছে। আমি এখানে হাফ কাপের মতন আমি গরম পানি দিয়েছি। তো দিয়ে কিন্তু বলকটাও চলে আসছে। আর এখন আমি একটু জিরা ধনার গুঁড়া দিয়ে দিলাম। একটু জিরার গুঁড়া, একটু ধনার গুঁড়া, এটা ভাজা। তো আমি কিন্তু সবটাই দিয়ে নিয়ে একটু দিয়েছি আর একটু রেখেছি, আমি এটা পরে দিব। আর এই পানিতে হাঁসটা আমি ভালোভাবে কষিয়ে নিব। পানি কিন্তু এরকমই দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। দেখেন আমার মাংসের নিচে কিন্তু পানিটা আছে। আর এখন এই পর্যায়ে এসে আমি এখন পেঁয়াজ বেরেস্তা সেটা দিয়ে নিচ্ছি, দিয়ে আবার আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর হাঁস থেকেও কিন্তু অনেক পানি উঠে এসেছে, দেখেন তেল মশলায় পানি একদম হাঁসটা ভালোভাবে পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। আর এই মাংস রান্নায় কিন্তু আপনি বেশি পানি ব্যবহার করবেন না। আর দেখেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটু আরও পানি দিয়ে নিব।
তো এখানে আমি কিন্তু গরম পানি ব্যবহার করছি। গরম পানি ব্যবহার করলে হাঁসের মাংস রান্নাটা অনেক ভালো হয়। তো আমি আরেকটু ঝোলের পানি যেটা সেটা দিয়ে নিচ্ছি। তো আমি তো ঝোল রাখবো না, একটু মাখা মাখা। তো এ পর্যায়ে আমি আবার যে বেঁচে যাওয়া যে জিরা ধনার গুঁড়া ছিল সেটা নিয়ে নিলাম, আবার একটু পেঁয়াজ বেরেস্তা নিলাম, দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে ঢেকে এই পানিটা একবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এইভাবে দিয়ে আমি এখন ঢেকে দিয়ে একবারে পানিটা আমি শুকিয়ে নিব, কারণ আমি হাঁসের মাংসটা একবারে গা মাখা করব এজন্য। তো আমার রান্নাটা কিন্তু এখন শেষ হয়ে যাবে। দেখেন পানিও শুকিয়ে এসেছে, সবগুলো মশলা আমার এর সাথে একদম মিক্সড হয়ে মাখা একটা ভুনা হয়েছে। তো এভাবে কিন্তু হাঁস রান্না করলে হাঁসের কোনো গন্ধ থাকবে না, আর একদম ভাজাও না, একটু গ্রেভি রেখেছি। তো এইভাবে কিন্তু রান্না করলে হাঁসের মাংস আসলেই খেতে অনেক মজা হয়। তো আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন হাঁসের মাংসটা দেখতে এত লোভনীয় লাগছে, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য।